আমি আজকে তোমাদের সামনে একটা শর্ট ট্রিক নিয়ে হাজির হয়েছি। এই ট্রিকটা আসলে কোথায় কাজে লাগে? এই ট্রিকটা মূলত আমাদের বর্ণালী সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্ম সলিউশন করতে গেলে কাজে লাগে। এখানে প্রশ্নে বলে থাকে যে গঠিত তরঙ্গদৈর্ঘ্যের বর্ণ কিরূপ হবে অথবা বর্ণটি দৃশ্যমান হবে কিনা, এইভাবে বোর্ড প্রশ্নে প্রশ্ন করে থাকে। তো এই টাইপের প্রশ্ন উত্তর করতে এবং ডিরেক্টলি অনেক সময় আমাদের যে দৃশ্যমান আলোগুলো আছে এই আলোগুলার বর্ণ আসলে কোনটার কত রেঞ্জের মধ্যে পড়ে, তরঙ্গদৈর্ঘ্য কত ন্যানোমিটার থেকে কত ন্যানোমিটার, এই জাতীয় এমসিকিউ বোর্ড এবং বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসে থাকে। তো এই জাতীয় প্রশ্নের উত্তর করতে গেলে আমাদের এই ট্রিকটা মনে রাখতে হয়, এই বিষয়গুলো মনে রাখতে হয়। তো এই বিষয়গুলো কিভাবে মনে রাখা যায় খুব সহজে, এটা আমি একটু সহজ করে দিব। তো এটা হচ্ছে আমি এখানে লিখছি দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য ন্যানোমিটার এককে, এখানে আমি সবগুলো মানই বসাবো। তো এইটা আমরা সবাই জানি দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। তো এটা আসলে আমরা এই যে রেঞ্জগুলা 7টা বর্ণর আছে এই রেঞ্জগুলা কিভাবে বসাবো, তো সেটাই এখন আমরা দেখব। তো এখন আমরা দেখব যে আসলে এই তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জগুলা আমরা কিভাবে মনে রাখতে পারি। তো এইটা হচ্ছে মনে রাখার জন্য আমরা যে ট্রিকটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফাইনালি আমাদেরকে এটা মুখস্থ লিখতে হবে এইভাবে। দেন আমরা ভুল যাতে না হয় এটার জন্য একটা ট্রিক অ্যাপ্লাই করব। তো এটা হচ্ছে যে আমার প্রথম হচ্ছে বেগুনি 380 থেকে এটা হলো 424 ন্যানোমিটার, এবং এই দুইটার মধ্যে পার্থক্য আছে, আমার দুইটার মধ্যে পার্থক্য আছে 44, এই সংখ্যাটার পার্থক্য রয়েছে। এরপরে 424 থেকে এটা হবে 450 ন্যানোমিটার, এইটার মধ্যে পার্থক্য রয়েছে 26। এরপরে যেটা হচ্ছে 400, এরপরে যেটা সেটা হচ্ছে 450 থেকে এটা হলো 500 ন্যানোমিটার, এবং এর মধ্যে পার্থক্য রয়েছে 50। এরপরে যেটা হচ্ছে 500 থেকে এটা হলো 575 ন্যানোমিটার, এইটার মধ্যে পার্থক্য রয়েছে 75। আর একটা হলো যে 575 থেকে এটা হলো 590, এর মধ্যে পার্থক্য রয়েছে 15। এরপরে 590 থেকে 647, এইটার মধ্যে পার্থক্য রয়েছে 57। তো আমার যে ডাটাগুলো আমি এখানে লিখলাম এরা হচ্ছে প্রত্যেককেই ন্যানোমিটার এককে। তো এদের মধ্যে পার্থক্য রয়েছে আমাদের এই সংখ্যাগুলার। তো আমরা এখানে যে ট্রিকটা অ্যাপ্লাই করব দুইটা দুইটা করে মনে রাখব। এই সংখ্যাটা আমরা একটু মনে রাখব যে প্রথম যেটা হচ্ছে বেগুনি আর নীলের মধ্যে যে তরঙ্গদৈর্ঘ্য তাদের মধ্যে পার্থক্য রয়েছে 44, 26, 50, 75, 15, 57। তো এতটুকু মনে রাখলে এই তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জগুলা আর আমাদের কখনোই ভুল হবে না। অ্যান্ড দেন আমরা ফাইনালি লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য যেটা সেটা হচ্ছে 647 থেকে 780 ন্যানোমিটার। তো এই হচ্ছে আমাদের এই ট্রিক, যেটা অ্যাপ্লাই করে আমরা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জগুলা খুব সহজেই মনে রাখতে পারি। তো আজকে পর্যন্তই, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।